উনি যদি 35 টাকা মার্কেট মূল্য পান, 30 টাকা কেজি যদি উনি দাম পান, তাহলে একটা গাছে 100 টাকা বা তার বেশি মূল্য পাবেন। তাহলে সেক্ষেত্রে খুব সহজেই ওনারা বিঘাতে 1 টাকার বেশি পেতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনারা যে যে চারা সেল করছেন, আপনারা মানে আমার চাষি ভাইদেরকে কি পরিষেবা দেন? দেখুন, আমরা এখান থেকে কিছু করতে পারবো না, চাষিকে চাষটা নিজেকেই করতে হবে। আমরা তো কাঁঠাল চাষ বিভিন্ন জায়গায় করি, আমরা তো আমাদের অত ধারণা নেই, কিন্তু দাদা যেভাবে কাঁঠাল চাষ করেন বা দাদা যেভাবে কৃষকদেরকে সফল করছেন, সাফল্য চাবিকাঠি দেখাচ্ছেন, এবং আমরা কিন্তু আজকে সাফল্যের চাবিকাঠি দেখবো উনি আমাদেরকে কিভাবে সাফল্যের চাবিকাঠিটা দেখাবে। তো স্যার কেমন আছেন? নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছি, আশা করি আপনার দর্শক বন্ধু ভালো আছে। তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলেন। আমরা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে অনেকদিন ধরে চেয়েছি, এবং আপনি ব্যস্ত মানুষ, তাই হয়তো সময় পাইনি আমরা, তো আজকে এসেছি। আজকে কিন্তু আপনি যেহেতু সময় দিয়েছেন, তো আজকে আমি আশা রাখবো ভিউয়ার্সকে মানে ভালো কিছু শেখাবেন বা জানাবেন। দেখুন, আপনি এসেছেন কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে। আচ্ছা। বিগত দিনে কৃষক আলু, ধান, তিল, সবজি, মূলো, আখ, পাট এইসব চাষের উপরে নির্ভর ছিল। যুগ বদলাচ্ছে, সময় বদলাচ্ছে। এই মুহূর্তে 12 মাসে কাঁঠাল চাষ সময় উপযোগী চাষ। এই চাষেতে মানুষের সাফল্য নিশ্চিত, এবং আমাদের সফল কৃষকরা সেখানে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। আচ্ছা। আর খুব ইজি চাষ, সহজ চাষ, নিরাপদ চাষ, মানুষ সহজে এই চাষে আসতে পারে। আচ্ছা, তো আমি কিন্তু আপনার অনেক ভিডিও দেখেছি, আপনি বলছেন কাঁঠাল চাষে লাখ টাকা, ঠিক আছে? তাও আবার নিশ্চয়তার সাথে গ্যারান্টি আছে হবে। তাও গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে মানে কি, কৃষিক্ষেত্রে কোনো গ্যারান্টি হয় না। আচ্ছা। কিন্তু আমাদের যে সমস্ত কৃষকরা এই চাষ, বিকল্প চাষ করছেন, বিঘায় লাখ টাকা নয়, বিঘাতে 5 লাখ 7 লাখ টাকা রোজগার করছেন, ওনারা নিজেদের চোখে দেখে যেতে পারেন, দেখে নিতে পারে। এবং আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি, আপনার অনেক মানে কৃষকের বাগান রয়েছে, সেসব বাগানে ওনারাও নিজের মুখ থেকে বলছেন, এবং আরো ওখানে আরো কিছু মানে অপর চাষি কৃষক রয়েছে যারা আলু চাষ করে, কেউ পটল চাষ করে, তারা কিন্তু এসে বলছে যে অবশ্যই কাঁঠাল চাষটা ভালো চাষ, এবং রামকৃষ্ণ নার্সারির চারাটা খুবই ভালো। আমরা কিন্তু অনেক মানে ফিডব্যাক আমরা কিন্তু আমার ভিউয়ার্সকে জানিয়েছি, আপনারাও কিন্তু দেখেছেন, এবং আজকে জানবো। তো বন্ধুরা কিন্তু আমরা জানবো এবারে। আচ্ছা স্যার, আপনি বলুন যে এই চাষটা মানুষ কিভাবে করবে? দেখুন, কিভাবে আগে আপনাকে জানতে হবে কেন করবে। আচ্ছা, অবশ্যই। ধরুন, আজকালকার দিনে কৃষি বিপন্ন বললেই চলে, বিপন্ন না, মানে কৃষির যে আমাদের সন্তানরা আছেন, তারা কৃষির থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছে। অবশ্যই। এর কারণ আজকের দিনে কৃষক খুব একটা নিশ্চয়তার সাথে বাঁচতে পারছে না। আচ্ছা। আর কৃষিক্ষেত্রে প্রফিটের জায়গাটা অনেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট। গতানুগতিক ক্ষেত্রে কি হয়, একই চাষ পশ্চিমবঙ্গে সর্বত্র হচ্ছে কি ভারতবর্ষের সর্বত্র হচ্ছে, কিন্তু বিকল্প চাষের পরিমাণটা কম এবং এর পুষ্টিগুণ বেশি। মানুষ এই চাষটা বাজারে কিনছে বেশি, মানে চাহিদা বেশি। সেই ক্ষেত্রে কৃষক সহজে এর থেকে 2 টাকা বেশি উপার্জন করতে পারে। আর যদি বলেন কিভাবে করবেন, ওনারা ফার্স্ট টাইম আমাদের যে হেল্পলাইন নম্বর আছে, নম্বরে যোগাযোগ করুন। সেখান থেকে যোগাযোগ করে আসলেন, বুকিং করলেন, বুকিং থেকে আমরা নির্দিষ্ট ডেটে আমরা চারা উৎপাদন করে ওনাদেরকে দেবো, এবং কিভাবে উনি করবেন তার সুপরামর্শ আমরা ওনাদেরকে দিতে পারবো। আচ্ছা, বুকিং টাইমটা মানে কতদিন আগে বুকিং করতে হবে? মিনিমাম 1.5 থেকে 2 মাস আগে বুকিং করলে সুবিধা হয়। একটা প্ল্যান্ট উৎপাদন করে আমরা দিই তো আমাদের একটু টাইম লাগে। আচ্ছা, 1.5 থেকে 2 মাস আগে বুকিং করতে হবে? 1.5 থেকে 2 মাস আগে বুকিং। আচ্ছা, তো মিনিমাম কতগুলি চারা দিয়ে বুকিং করলে মানে আপনার বুকিং? না, এইরকম কিছু ব্যাপার না, ফার্মার তার নিজস্ব প্রয়োজনে চাষটা করবে। আচ্ছা, তার যদি জায়গা কম থাকে, ফার্মে আসলে আমরা 1 পিস 2 পিস গাছও তাদেরকে দিই ওনার জায়গা অনুযায়ী, কারণ কৃষক প্রফিট করবে, এক্ষেত্রে আমাদের কোনো প্রেশার নেই। তিনি 2 বিঘা করবেন কি 10 বিঘা করবেন, সেটা কৃষকের ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা বুঝিয়ে কৃষককে সাফল্য আনতে পারবো না। আচ্ছা, ওনাকে 2 পা এগিয়ে আসতে হবে, তবেই আমরা 4 পা আগাতে পারবো। তো বন্ধুরা কিন্তু আমার আরেকটা কথা জিজ্ঞাসা করে নেবো। তো স্যার আপনি বলুন
মানে কেমন জায়গা দরকার? দেখুন, আমরা প্রথম থেকেই বলছি কাঁঠাল একটু জল কম সহ্য করতে পারে, জায়গা হতে হবে উঁচু, জল নিকাশি ব্যবস্থা খুব সুন্দর থাকতে হবে, আচ্ছা আর এর সাথে জল দেওয়ার সুব্যবস্থা থাকতে হবে, তবেই উনি চাষটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, 1 বিঘা জমি প্রফিট কেমন হয়? দেখুন, আমরা বলছি পার গাছ যখন ম্যাচুরিটি হয়ে যাবে 3 বছরে 30টা ফল দেবে, 30টা ফল। ওটা আমরা গ্যারেন্টি নেবো। আর উনি 35 টাকা মার্কেট মূল্য পাবেন। আচ্ছা, তাহলে 30 কেজি ফল 35 টাকা। দেখুন, চারার কোনো নাম হয়নি। আচ্ছা, এটা একটা বিদেশি ভ্যারাইটি, এটা থাইল্যান্ডের একটা জাত। থাইল্যান্ডে যেমন বহু জাত আছে, যেমন ভারতবর্ষ আমের বহু জাত আছে, তারই একটা। এবার এই গাছটা আমরা ডেভেলপ করেছি। প্রথমে আমাদের 30-35 কেজি ফলন দিত, এখন একটা গাছ 1 কুইন্টাল বা তার বেশি ফলন দেয়। আচ্ছা আচ্ছা, আপনাদের যে চারাগুলো আছে, চারাগুলো আপনারা কেমন দামে মানে কাস্টমারকে প্রোভাইড? একেবারেই স্বল্প মূল্যে 165 টাকা করে আমরা দিই। 165 টাকা, একেবারেই স্বল্প মূল্যে। আচ্ছা, আপনার আগেও যে দাম ছিল, দাম বেড়েছে না কমেছে? না না, বাজার বর্তমান বেশি, কিন্তু আমরা গরিব মানুষদের কোথা ভেবে একদমই দামটা বাড়াচ্ছি না, বাড়াচ্ছে না, একই রেটে। ওই রেটই রাখছি। আচ্ছা, বরাবর আপনাদের একই রেটে আছে? না 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 না, দেখুন যতদিন চালানো যায়, আমাদের গরিব কৃষক এমনিতেই সমস্যার মধ্যে আছেন, এই মুহূর্তে দামটা আমরা 185 টাকায় রেখেছি। আচ্ছা, উনি যদি 35 টাকা মার্কেট মূল্য পান, 30 টাকা কেজি যদি উনি দাম পান, তাহলে একটা গাছে 100 টাকা বা তার বেশি মূল্য পাবেন। তাহলে সেক্ষেত্রে খুব সহজেই ওনারা বিঘাতে 1 টাকার বেশি পেতে পারে। আচ্ছা আচ্ছা, আপনারা যে চারা সেল করছেন, আপনারা মানে আমার চাষি ভাইদেরকে কি পরিষেবা দেন? দেখুন, আমরা এখান থেকে কিছু করতে পারবো না, চাষিকে চাষটা নিজেকেই করতে হবে। আচ্ছা, আমরা ওনাকে গাইডলাইন দেবো, সেই গাইডলাইনগুলো ওনাকে মানতে হবে। আচ্ছা, আমাদের ইউটিউব ভিডিও দেওয়া হয়, আমাদের গ্রুপে আমি আলাদা করে ভিডিও ওনাদেরকে প্রোভাইড করি। আচ্ছা, আপনার নিজস্ব একটা গ্রুপ রয়েছে? হ্যাঁ, গ্রুপে দেওয়া হয়। আমাদের ফোন কলের মাধ্যমে ওনাদেরকে গাইড করে দেওয়া হয়, বা ওনাদের কিছু সমস্যা হলে আমাদের হেল্পলাইন নম্বরে ওনারা যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা, আমরা যেহেতু কাঁঠাল চাষের বিষয়ে জানি, অনেক জায়গায় তো বিভিন্ন জায়গায় মানে 12 মাসে কাঁঠালের তো নাম রয়েছে, আপনারাও 12 মাসে কাঁঠাল যেহেতু বলছেন, তো এইটা 12 মাসে কাঁঠালে আপনার গাছের নামটা কি আছে? তো বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমাদের জেনে নেবো আমাদের এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে। আপনি বলুন, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? দেখুন, আসার পথ খুব সহজ। হাওড়া বা বর্ধমান থেকে ওনারা প্রথমে আরামবাগ আসুন। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাস বদলগঞ্জ আসছে। আচ্ছা, শান্তিপুরে নামুন, এখানেই আমাদের ফার্ম। কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র বা রামকৃষ্ণ নার্সারি বললে যে কেউ দেখিয়ে দেবে। এবং আপনারা যে পিছনে যে বোর্ডের নাম্বারগুলো রয়েছে, নাম্বারগুলো স্ক্রিনে আমরা কিন্তু দিয়ে রাখছি। আমার বন্ধুরা, আমার কৃষকেরা, আপনারা ফোন করবেন, এখানে আসবেন। তো স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যে এতটা সময় দিলেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আজকে ভিডিওটা শেষ করছি।